বিকেলবেলা নদীর ধারে একটু ঘুরে আসলে কেমন হয়? সন্ধ্যাবেলা এক কাপ চা খেলে কেমন হয়? তো এই যে সেন্টেন্সগুলো আমরা প্রচুর বলে থাকি, তো এই জাতীয় সেন্টেন্সগুলোকে ইংরেজিতে কিভাবে বলতে হয় আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে প্রথম এটা শেখাবো। সেই সঙ্গে আরও দুটি সেন্টেন্স স্ট্রাকচার তোমাদেরকে শিখিয়ে দিব, যে সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে ফলো করে তোমরা প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারবে এবং তোমাদের ইংরেজি স্পিকিংটাকে আরও অনেকটা বাড়িয়ে নিতে পারবে। তো প্রথমে যেটা বলছিলাম যে এক কাপ চা খেলে কেমন হয়, একটু নদীর ধারে ঘুরে আসলে কেমন হয়, একটা ক্রিকেট ম্যাচ খেললে কেমন হয়। তো এই জাতীয় সেন্টেন্সগুলোকে আমরা প্রথম তৈরি করতে শিখব। তো প্রথম সেন্টেন্স এখানে এক কাপ চা খেলে কেমন হয়। তো এই জাতীয় সেন্টেন্স তৈরি করতে গেলে শুরুতে আমাদের নিয়ে আসতে হবে হাউ অ্যাবাউট। হাউ অ্যাবাউট, তারপর আমরা নিয়ে আসবো ভার্বের সঙ্গে আইএনজি। তো এখানে ভার্ব চা খাওয়া, তো চা খাওয়ার ক্ষেত্রে আমরা টেক বলতে পারি বা হ্যাভ, যে ভার্বটা নেওয়া অর্থে খাওয়া অর্থে আমরা ব্যবহার করি। তো হাউ অ্যাবাউট টেকিং এ কাপ অফ টি বলতে পারি, অথবা হাউ অ্যাবাউট হ্যাভিং এ কাপ অফ টি, অর্থাৎ এক কাপ চা খেলে কেমন হয়। ঠিক এই স্ট্রাকচারটাকে ফলো করে পরের সেন্টেন্সটা তৈরি করছি। দেখো, একটি সিনেমা দেখলে কেমন হয়। ঠিক একইভাবে শুরুতে আমরা নিয়ে আসবো হাউ অ্যাবাউট। হাউ অ্যাবাউট, এখানে যেটা ভার্ব রয়েছে সিনেমা দেখা, মুভি দেখা, তো আমরা ওয়াচ খেলা দেখার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো ওয়াচ হবে হাউ অ্যাবাউট ওয়াচিং। হাউ অ্যাবাউট ওয়াচিং এ মুভি, অর্থাৎ একটা সিনেমা দেখলে কেমন হয়। তো ক্লিয়ার যে বিষয়টা, শুরুতে আমরা নিয়ে আসবো হাউ অ্যাবাউট, তারপর ভার্ব প্লাস আইএনজি, তারপর বাকি যে শব্দ থাকবে সেই শব্দটাকে আমরা নিয়ে আসব। তাহলে এই সেন্টেন্স স্ট্রাকচারটাকে ফলো করে এই জাতীয় সেন্টেন্সগুলো আমরা তৈরি করতে পারবো। তো নেক্সট সেন্টেন্স লক্ষ্য করো, আমি না হেসে থাকতে পারলাম না। অর্থাৎ এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল, পরিবেশ তৈরি হয়েছিল, যে সেখানে না হেসে আর থাকতে পারলাম না। তো সে না নেচে থাকতে পারলো না, অর্থাৎ এরকম ভালো যে গান মিউজিক বাজছিল, সে নাচতে বাধ্য হলো, না নেচে আর থাকতে পারলো না। তো এই সেন্টেন্সগুলোকে আমরা তৈরি করব কিভাবে। এখানে আমি না হেসে থাকতে পারলাম না, আই কুড নট বাট, কি না করে পারলাম না, না হেসে। তো এখানে যে ভার্বটা রয়েছে হাসা, সেই ভার্বের আমরা মূল যে ফর্মটা, সেই মূল ফর্ম বা মেইন ফর্ম ব্যবহার করব এখানে, আই কুড নট বাট লাভ। আমি না হেসে থাকতে পারলাম না, সে না প্রতিবাদ করে থাকতে পারলো না, প্রতিবাদটা না করে থাকতে পারলো না, হি কুড নট বাট প্রোটেস্ট। তো এইভাবে আমরা সেন্টেন্সগুলোকে তৈরি করব। তো এই স্ট্রাকচার ফলো করে পরের সেন্টেন্সটা আমি তৈরি করছি, সে না নেচে থাকতে পারলো না। তো এখানে শুরুতে আমরা সাবজেক্ট নিয়ে আসবো হি বা শি। সাপোজ শি নিয়ে আসলাম, শি কুড নট, শি কুড নট বাট, শি কুড নট বাট ডান্স। শি কুড নট বাট ডান্স, অর্থাৎ সে না নেচে থাকতে পারলো না। নেক্সট সেন্টেন্স, তার লিখতে সমস্যা হচ্ছে। তো এইরকম সেন্টেন্সগুলো আমরা বলে থাকি, তার লিখতে সমস্যা হচ্ছে, আমার হাঁটতে সমস্যা হচ্ছে, আমার ভাইয়ের ঘুমোতে সমস্যা হচ্ছে। তো এইরকম সেন্টেন্সগুলো তৈরি করতে গেলে আমাদের যেটা করতে হবে, শুরুতে সাবজেক্ট, তো তার লিখতে সমস্যা হচ্ছে, এখানে আমরা হি বা শি নিয়ে আসবো, তারপর নিয়ে আসবো বি ভার্ব, তো হি ইজ, তারপর নিয়ে আসতে হবে আমাদের এখানে হ্যাভিং, হি ইজ হ্যাভিং, কি হচ্ছে, তার সমস্যা হচ্ছে, তো হি ইজ হ্যাভিং প্রবলেম। তারপর নিয়ে আসবো উইথ, হি ইজ হ্যাভিং প্রবলেম উইথ, এবার কি বিষয়ে সমস্যা হচ্ছে সেই বিষয়টা, সেই ভার্বটি এখানে আমরা লিখব,
হি ইজ হ্যাভিং প্রবলেম উইথ কি লিখতে, কি করতে সমস্যা হচ্ছে, লিখতে। তো লেখা যে ভার্ব, তো মেইন ফর্মটা নিয়ে আসবো এখানে রাইট। তো হি ইজ হ্যাভিং প্রবলেম উইথ রাইট, তার লিখতে সমস্যা হচ্ছে। তো আমার দেখতে সমস্যা হচ্ছে, কি বলবো, আই অ্যাম হ্যাভিং প্রবলেম উইথ সি। তো তার দৌড়তে সমস্যা হচ্ছে, হি ইজ হ্যাভিং প্রবলেম উইথ রান। তো এই সেন্টেন্স স্ট্রাকচারটাকে ফলো করে এই জাতীয় সেন্টেন্সগুলো এখন তোমরা ইজিলি তৈরি করতে পারবে। এই তিনটি সেন্টেন্স স্ট্রাকচারকে ফলো করে যত বেশি সম্ভব সেন্টেন্স তোমাদের তৈরি করতে হবে, বলতে হবে, এবং এইভাবে নিজেদের প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, এবং নিজেদের প্র্যাকটিসের মধ্য দিয়ে তোমাদের ইংরেজি স্পিকিং বা রাইটিংয়ের উন্নতি করতে হবে। তো আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করবে।